Hello aspirants, welcome to the online classes of Shomish. Today in this English class we are going to discuss about the present tense. তো চলো দেরি না করে ফটাফট ক্লাসটা শুরু করি এন্ড সবার থেকে আশা থাকবে যেরকম একদম শুরুতেই তোমরা লাইক সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু don't forget to press the bell icon, okay? And of course your feedback is always precious. I always used to tell তো নিজের ফিডব্যাক থ্রু দ্য কমেন্ট দিতে কিন্তু ভুলবে না। তো প্রেজেন্ট আমরা লাস্ট টাইমে পড়েছিলাম যে টেন্সের তিনটা ভাগ আছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার, রাইট? আর প্রত্যেকটা টেন্সের আবার চারটা সাব তোমরা যদি বলো যে সাব ভাগ আছে বা সাব ডিভিশন আছে। এইবার ঘটনা হচ্ছে টুডে ইন দিস ক্লাস উই আর গোয়িং টু হ্যাভ এ ভেরি ডিটেইলড ডিসকাশন অন দ্য প্রেজেন্ট টেন্স অ্যান্ড দ্য সাব পার্ট অফ দ্য প্রেজেন্ট টেন্স উইথ রুলস এক্সাম্পলস। আমি আশা করব যে আজকের পরের থেকে বোধহয় তোমাদের অ্যাটলিস্ট প্রেজেন্ট টেন্সে কোনো প্রবলেম হবে না। And already you know experience how important this tense part is. তো চলো let's start. তো এখানে সবচেয়ে আগে আমরা কথা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ফর্মুলা সবাই কিন্তু ফলো করবে, কারণ ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। ইফ ইউ রিমেম্বার দ্য ফর্মুলা দেন if you remember the formula then you can solve almost everything। তো এখানে ফর্মুলা সবচেয়ে আগে বলছে সাবজেক্ট v1 মানে মনে রাখবে ভার্ব 1 এর কথা বলা হচ্ছে। এখানে ভার্বের সাথে s হবে কি es এটাও আমরা দেখব, আর সাথে থাকবে অবজেক্ট। তো দেখো এখানে সবচেয়ে আগে एग्जांपल দিয়ে বুঝো। আই গো, আই সাবজেক্ট, গো হচ্ছে তোমার ভার্ব ফার্স্ট ফর্ম, দ্যাট ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে? হির সাথে গোস কেন আসলো এটাই তোমাদের মনে রাখা। এখানে তোমাদের মনে রাখতে হবে যে আমরা es বা s ভার্বের সাথে কখন লাগাবো, যখন আমাদের যে সাবজেক্ট থাকবে এটা থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? তার মানে এখানে যে হি শি ইট কারুর নাম এগুলা হচ্ছে থার্ড পারসন আর ওরা সিঙ্গুলার নাম্বারে আছে, এর জন্য কিন্তু ভার্বের সাথে s দেবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নাও আমরা যদি সেম ফর্মুলাটাকে নেগেটিভে নেই, ভেরি ইজি, বুঝতেই পারছো, ডু বা ডাজ এর পরে নট লাগিয়ে দেবে। দেখো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ এক্সাম্পল। আই ডু নট গো, তো ডুর পরে কিন্তু নট আসলো, ডাজ এর পরে নট আসলো। এইভাবে কিন্তু আমরা একটা যে কোনো সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সটাকে কি করতে পারি, আমরা নেগেটিভে কিন্তু কনভার্ট করতে পারি, ওকে? এখন সবচাইতে ইম্পর্টেন্ট স্টুডেন্টস যেখানে আমরা ভুল করি এটা হচ্ছে ইউসেজ, দ্যাট ইজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলাও বুঝে গেলাম, এক্সাম্পলও বুঝে গেলাম, ইউজ কোথায় করব এটা কিন্তু তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তো তিনটা জিনিস আমার মনে রাখবে। একটা হচ্ছে ডেইলি হ্যাবিট, যেটা আমরা প্রত্যেক দিন করছি সেখানে কিন্তু অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে, রাইট? রেগুলারলি করছি সেটাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে, ওকে? ইউনিভার্সাল ট্রুথ যেটা আমরা চিরসত্য বলি এটাতে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে। আরেকটা হচ্ছে পপুলার সেইং, মানে যেটা লোকমুখে খুব চলে, এই জিনিসগুলোতে কিন্তু অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবে। চলো তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে যেমন দেখো এখানে একটা ইনকারেক্ট সেন্টেন্স আছে, শি ইজ সেলডম মিসিং ক্লাসেস। হোয়াই দিস ইজ রং? কারণ কিছু কিছু ওয়ার্ড এখানে নোট করার মতো আছে, তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবে। যে যখনই ফ্রিকোয়েন্সি মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাবে, যেমন ইউজুয়ালি, সামটাইমস, ফ্রিকোয়েন্টলি, জেনারেলি, অকেশনালি, অফেন, এই ধরনের ওয়ার্ডস যখনই পাবে মনে রাখবে তখন তোমরা কি লিখবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কারণ শি সেলডম মিসেস ক্লাসেস, ও সেলডম মানে কি হচ্ছে ওফেনের অপোজিট হচ্ছে, মানে সে খুব কমই, ওফেন মানে প্রায় সময়, সেলডম মানে খুব কম ওর দ্বারা ক্লাস মিস হয়। তো মনে রাখবে এই ওয়ার্ডগুলি দেখলেই বুঝে নেবে যে এটা কি টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, রাইট? এখানে দেখো আরো কিছু বলা হচ্ছে যে আমরা যখন কোনো একটা শিডিউলের ব্যাপারে বলি যেটা প্রায় সময় হয়, যেটা আমি প্রথমেই বলেছি, যেটা আমরা রেগুলারলি করি, এক্সাম্পল দিলে ভালো বুঝবে, রাইট? দেখো এখানে বলছে দ্য বাস ইজ লিভিং দিস মর্নিং এট 6 AM। হোয়াই ইট ইজ ইনকারেক্ট? কারণ এখানে কোনো একটা টাইমের কথা বলা হচ্ছে, মর্নিং এট 6 AM, রাইট? সো দ্য কারেক্ট আনসার উইল বি দ্য বাস লিভস। আর কেন লিভস আসলো আশা করি বুঝে গেছো। ফার্স্ট অফ অল তো এখানে কোনো একটা পার্টিকুলার টাইমের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ মর্নিং এট 6 AM, and on the above the verse, that is the subject, is in third person singular number, right? So hope this is clear to you. If it is clear, then let's move to the next tense, that is
কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নামই কথা বলছে কি রকম প্রেজেন্টে কোনো ঘটনা হবে আর ঘটনাটা কি হবে কন্টিনিউ হবে। ওকে, সেখানে আমি ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর্মুলা ইজ অলরেডি গিভেন ফর ইউ। দেখো এখানে সাবজেক্টের সাথে সাবজেক্টের উপর ডিপেন্ড করে লিখবে ইজ হবে কি এম হবে কি আর হবে, রাইট। আর এরই সাথে তোমরা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি দেবে। ভার্বের কোন ফর্মটা বসবে এখানে, ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, দেন দ্য অবজেক্ট উইল কাম। এক্সাম্পল দেখে নাও, যেমন হি ইজ প্লেইং ক্রিকেট, তো এখানে একদম ইজি বুঝেই যাচ্ছে হি ইজ দ্য সাবজেক্ট, ইজ এখানে আসবে হির সাথে, play is the first form of the verb and you have to add ing with that and the object is the cricket, right? এখন নেগেটিভটা যদি করি, again very easy, you know that আমরা নেগেটিভ ওয়ার্ড that is no or not কোথায় লাগাবো, after the v verb, and what is the v verb here, is mr, এটার সাথে not লাগিয়ে দেবে, বাস হয়ে গেল। ওকে, এক্সাম্পল দেখে নাও, he is now dancing, ওকে, সেম ইন্ট্রোগেটিভ করলে কি করবে, জাস্ট যে v ভার্বটা আছে ওটাকে সামনে নিয়ে চলে যাবে, লাইক you are laughing, এটাকে ইন্ট্রোগেটিভ করে নাও, আর ইউ লাফিং হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো একটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা কখন ইউজ করবে, যেখানে কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, রাইট নাও, নাও, এই ওয়ার্ডগুলি দিয়েও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে খুব ভালোভাবে বোঝা যায়, এখন কোনো কাজ কন্টিনিউ হচ্ছে সেখানে। ওকে, আর মনে রাখবে যখনই আইএনজি ওয়ার্ড ইউজ করবে, আইএনজি ওয়ার্ডের আগে কিন্তু অবশ্যই বি ভার্ব দিতে হবে, রাইট। তোমরা কিন্তু খালি খালি আই ইটিং এরকম কিন্তু হয় না, আই এম ইটিং, রাইট। চলো নেক্সট টেন্স দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্টের মানে হচ্ছে এই মাত্র শেষ হলো, ইউসেজটা বুঝে নাও, এই মাত্র কোনো কাজ শেষ হলে সেখানে আমরা ইউজ করব পারফেক্ট টেন্স। ফর্মুলা তোমাদের সামনে দেওয়া আছে, সাবজেক্ট বুঝে তোমার ইউজ করতে হবে হ্যাজ বা হ্যাভ, আর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে ইউজ করব, আর অবজেক্ট আসবে, রাইট। আর নেগেটিভ করতে হলে নট দিয়ে দেবে, দ্যাটস ইজি। এক্সাম্পল দেখো, দে হ্যাভ কাম নাও, হ্যাভ কেন হলো দের সাথে, হোপ অল অফ ইউ আন্ডারস্টুড দ্যাট। কাম কোথায় থেকে আসলো, বিকজ দ্য থার্ড ফর্ম অফ দ্য কাম ইজ কাম অনলি, কাম কেম কাম। ওকে, ইন দ্য সেম ওয়ে নেগেটিভে যখন আমি দিচ্ছি, এক্সাম্পল কি বসছে, শি হ্যাজেন্ট ডান হার ওয়ার্ক, দেখতেই পাচ্ছ শির সাথে হ্যাজ হলো, রাইট, এন্ড ডান কোথায় থেকে আসলো, the word done has come from do, did, done, right? So like that you have to use the third form of the verb. Interrogative very easy, you have to bring the কি be verb টা সামনে নিয়ে চলে আসবে, like have you ever seen it, তো have টা আগে চলে আসলো, and don't forget to give the interrogative word, interrogative sign while using that. Okay, এখানে কিছু আরো তোমাদের জন্য সুন্দর এক্সাম্পল দেখে নাও, ইট ইজ দ্য ফার্স্ট টাইম উই মেট হিম, হোয়াই ইট ইজ ইনকারেক্ট, বিকজ এখানে কি হবে, ওরা হ্যাভ মিস করে দিয়েছে, ইট ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ মেট হিম, ফর্মুলাতে অলরেডি আছে হ্যাজ বা হ্যাভ দিতে হবে, রাইট। ইন দ্য সেম ওয়ে এখানে দেখো কিছু তোমাদের জন্য ট্রিক্স এন্ড টিপস আছে, অবশ্যই ফটাফট তোমরা কিন্তু লাইকের পাশাপাশি মানে তোমরা এগুলি ফটাফট ক্লিক করতে থাকো, টেক দ্য স্ক্রিনশট, নিজের মোবাইলে রাখো, এগুলিকে নোটস বানাও। ওকে, দিজ আর ভেরি শর্টকাট আইডিয়াস ফর ইউ। কিছু কিছু ওয়ার্ড এখানে দেখো, এভার, ইয়েট, রিসেন্টলি, লেটলি, অলরেডি, সো ফার, আনটিল, এগুলি সব অ্যাডভার্ব হলো, কিন্তু এই ওয়ার্ডগুলি যেখানেই দেখবে বুঝে নেবে এটাতে কি টেন্স ইউজ হচ্ছে, পারফেক্ট টেন্স। তো কিছু কিছু ওয়ার্ড দিয়েই না টেন্সকে এমনিতেই বোঝা যায়। ওকে, চলো নেক্সটটা দেখে নিই কি আছে। নাও লেটস কাম টু দ্য নেক্সট এন্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য প্রেজেন্ট টেন্স, দ্যাট ইজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইউজটা চলো তোমাদেরকে আগে বলে দিই, একদম সিম্পল। ইউজ হচ্ছে গিয়ে তোমরা যদি কোনো কাজ প্রেজেন্টে শুরু করলে কন্টিনিউ হলো, ওকে, আর প্রেজেন্টে চলছে এখনো, তখন তোমরা ইউজ করবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বা প্রেজেন্টে অনেক সময় জিনিসটা এই মাত্র শেষ হলো, এটাতেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝাই, মানে শুরু, কন্টিনিউ, এই মাত্র শেষ বা চলছে। ওকে, সো নাও সি দ্য ফর্মুলা, সাবজেক্ট থাকবে এখানে, রাইট, আর হ্যাজ হ্যাভ থাকবে, কেন, কারণ নামটাই বুঝাচ্ছে এখানে পারফেক্ট, তো পারফেক্টের কি চলে আসলো ক্যারেক্টার, হ্যাজ আর হ্যাভ। ইউ মাইট হ্যাভ সিন, এখানে বিন বলে এক্সট্রা কিছু দিয়েছে, ওকে,
আর কন্টিনিউয়াস যেহেতু নাম আছে এখানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি চলে আসবে। দেন ফলো দিস ওয়ান, এই দুইটা ওয়ার্ড আমরা কিন্তু ভীষণভাবে দেখে থাকি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো প্রত্যেকটা টেন্সের ইউসেজ আমরা বুঝলাম, ফর্মুলা বুঝলাম, উইথ এক্সাম্পল বুঝলাম, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ কিছু ট্রিক্স বুঝলাম হাউ টু আন্ডারস্ট্যান্ড হুইচ টেন্স ইজ ইন হুইচ পার্ট। ওকে, এক্সাম্পল দেখো, হি হ্যাজ বিন রিডিং এ নোভেল সিন্স ইভিনিং। তো এখানে মানেটা কি হলো, ও নোভেল তো পড়ছে সিন্স ইভিনিং, মানে ইভিনিং এও নোভেল পড়া শুরু করেছে, কন্টিনিউ করেছে, আর এখনো করে যাচ্ছে, নোভেল পড়ে যাচ্ছে। ওকে, সো লাইক দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর যদি এখানে ফলো করো, সিন্স আর ফর আমি অনেকবার বলেছি, আবার মনে করিয়ে দিই। ফর আমরা ইউজ করি যখন আমরা একটা ডিউরেশন বুঝাই, সিন্স আমরা ইউজ করি যখন আমরা কোনো পার্টিকুলার টাইমকে বুঝাই, যে সিন্স ইভিনিং মানে পার্টিকুলারলি ইভিনিং থেকে শুরু হয়েছে। ওকে, সো নেগেটিভ করবে কিভাবে, সবাই যেন নোট লাগিয়ে দেবে, বাট আফটার হোয়াট, আফটার দ্য বি ভার্ব, দ্যাট ইজ হ্যাজ বা হ্যাভ এর পর, রাইট। ইন্ট্রোগেটিভ কিভাবে করবে, দ্যাট অলসো ইউ আর অ্যাওয়্যার অফ, হ্যাজ আর হ্যাভ দ্যাট ইজ বি ভার্বকে সামনে নিয়ে চলে আসবে। ওকে, তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে দেখে নাও। তো মনে রাখবে, যখনই আমরা তোমাদেরকে সিম্পলি বলি যে ফর হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর এন এক্সাম্পল, তো তখন কিন্তু তোমার যে আনসারটা আসবে এটা আসবে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, তোমরা ওটা সিন্স দিয়েও বলতে পারো যে কবে থেকে তোমরা শুরু করেছো বা কত বছর ধরে করছো। ওকে, সো দিস অল আর ফর টুডে। সো জাস্ট বি দ্য ফার্স্ট সাবস্ক্রাইবারের জন্য কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা এই ধরনের কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিওস তোমাদের জন্য কন্টিনিউয়াসলি নিয়ে আসবো। সো ডোন্ট মিস আউট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।